বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, তো কাজী আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করা। আমি আপনাদের সামনে এখানে হাদিস পড়েছি দারকুতনি, এখানে হাদিসের কিতাব তিবরানি শরীফের মধ্যে হাদিস রয়েছে, আশিফা ও সিকাম নামক কিতাবের মধ্যেও রয়েছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন বলেন, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আসুন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের আরেকখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। রাহুদ দারকুতনি আইদান ওয়া তিবরানি ওয়া ইবনু সুবুকি ওয়া সাহাহাহু বিল লাফজিন মিন মানজানি জাইরান লা তাহমিলহু হাজাতুন ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাতি ওয়া ফি riwayatin কানা লাহু হাক্কা আলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। ইমাম দারকুতনি বিশ্ববিখ্যাত ইমাম, কোনো মসজিদের ইমাম নয়, আপনার বর্তমান যুগের কোনো শহরের ইমাম নন। তিনি ইমাম দারকুতনি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, যিনি একজন হাদিসের ইমাম, এবং ইমাম তিবরানি অনেক বড় হাদিসের ইমাম, বর্তমান যুগের খতিব ইমাম না। ইবনে সুবুকি সহিহ সনদে হাদিস শরীফ থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে আমার নিকট আসবে, আমার জিয়ারত ব্যতীত আর কোনো হাজত বা উদ্দেশ্য থাকবে না, তাহলে কিয়ামতের দিনে তার জন্য শাফায়াতকারী হওয়া আমার উপর হক বা নৈতিক দায়িত্ব হয়ে পড়বে। অন্য এক রেওয়ায়েতে আছে, আল্লাহর উপর হক হয়ে পড়বে, অর্থাৎ আল্লাহ তার উপর দয়া পরবশ হয়ে আমাকে তার জন্য কিয়ামতের দিন শাফায়াতকারী হিসেবে মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কাজী আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের দরবারে যারা অন্য কোনো হাজত ব্যতীত রসুল পাকের জিয়ারতের উদ্দেশ্যেই যাবে, তার জন্য আল্লাহর নবী শাফায়াত করবেন এবং আল্লাহ নবীর শাফায়াতকে কবুল করবেন। হাদিস আপনার ইমাম দারকুতনি, ইমাম তিবরানি, ইমাম সুবুকি, বিশ্ববিখ্যাত ইমামরা, ইমাম নববী ওই হাদিসকে সমর্থন করেছেন। এই বিশ্ববিখ্যাত ইমামগণ এই হাদিসকে আপনার সহি বলেছেন। এখানে আসুন, কেউ বলে যে আমরা 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমরা 40 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে যাব। আচ্ছা, 40 ওয়াক্ত নামাজ যদি আদায় করার জন্য 8 দিন আপনারা 40 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যদি মদিনা শরীফ যান, আমার কথা শুনেন, নামাজ কি মদিনা শরীফে গেলে সওয়াব বেশি না মক্কা শরীফে থাকলে সওয়াব বেশি? এখন লাভ কোথায়? নামাজে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় মক্কা শরীফ, কাবা শরীফে, আর মদিনা শরীফে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়। তাহলে যদি আপনি মক্কা শরীফ ছেড়ে, কাবা শরীফ ছেড়ে মদিনা শরীফে যান মসজিদে নববীতে, 50,000 রাকাতের নেকি আপনার কমে যাচ্ছে।
অতএব আপনি নেকির জন্য আপনি আপনি নেকির জন্য যাচ্ছেন না। কেউ আপনার 1,00,000 রাকাত থেকে রেখে 50,000 রাকাতের জন্য যায় না। অতএব বোঝা গেল আমরা নামাজ তো মক্কা শরীফও আছে, মদিনা শরীফও আছে, ইংল্যান্ডও আছে, এরপরে বাংলাদেশও আছে, সারা দুনিয়ায় নামাজ আছে, কিন্তু আপনার সারা দুনিয়ায় কিন্তু নবীর রওজা মুবারক জিয়ারত নাই। অর্থাৎ আমরা নমাজের জন্য যদি মক্কা শরীফে থাকি 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব হবে, মদিনা শরীফ গেলে 1 রাকাতে 50,000-এর সওয়াব, তাহলে অর্ধেক কমে যাচ্ছে। তাহলে নমাজে লাগিয়ে গেলে আমাদের লস। আমরা কেন যাই? রসুলের জিয়ারতে যাই। এখন রসুলের জিয়ারতে গিয়া নামাজ মসজিদে নববীতে পড়ি, বললে পরে 1 রাকাতে 50,000-এর সওয়াব হয়। এখন যদি আপনি আপনার মামারে ফোন করে বলেন, মামা আপনার গ্রামের মসজিদও যাইমু, আগে নামাজ পড়মু, গ্রামের মসজিদও নামাজ পড়মু, এরপরে মনে চাইলে আপনার বাড়িতে যাইমু। মামু কব, বেটা বেয়াদব বাইগনা, তোর গ্রামও মসজিদ নাই? হ্যাঁ, তুই আমার এনে মসজিদও সবের নিয়তে মসজিদও নামাজ পড়বি, মনে চাইলে আমার বাড়িতে আইবি। তো এটা তো মামার ইনসাল্ট করা হলো। যে বলতে হবে, মামা আপনার বাড়িতে বেড়াইতে আসবো, আর আপনার বাড়ির গ্রামের মসজিদে আমি নামাজ পড়বো। এটাই হলো গিয়া আপনার সঠিক কথা। আপনি রসুলের বাড়িতে যাবেন, আপনি বলেন যে নবীজির দরবারে না, মসজিদে নববীতে নামাজ পড়বো আর মনে চাইলে নবীর রওজা মোবারক জিয়ারত করব। এটা হলো মুনাফিকের আলামত। এটা এই যে কারবালার এজিদ বাহিনীর আলামত। এটা নবীজির পিছনে আপনার নামাজ পড়েছিল একদল লোক, নবীজির রুটি মুবারক চুরি করে খাইছিল। নবীজির আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে 12,000 খারিজি বের হয়ে গেছিল, নবীজির দুশমন। এই খারিজিরা কারবালায় এজিদি হয়েছিল। এই এজিদি মুসলমানদের চরিত্র হলো রসুলের রওজা মোবারক যাইতে তার বড় কষ্ট লাগে এবং মানুষকে বাধা দেয়। এটা হলো এজিদি মুসলমান। পরবর্তীতে এটার নাম অনেক কিছু হয়েছে। এজিদি থেকেই মনে করেন ডিম থেকে মামলেট হয়, অনেক নাম হয়। পরবর্তী যুগে আপনার বিভিন্ন নামে অবহিত করা হয় যে যারা আল্লাহর রসুলের রওজা মুবারকে জিয়ারত নিষেধ করে, আর যার উসিলায় সিন্নি খাইলা মূল্যই ছিলা না। রসুলের রওজা মুবারকে যদি না যাও, তুমি কার উসিলায় হজ পাইলা, কার উসিলায় নামাজ পাইলা, কার উসিলায় রোজা পাইলা, কার উসিলায় আল্লাহকে চিনলা? সব যার উসিলায়, যে নবীর উসিলায় পাইলা। এখন আপনি চিঠি লেখছেন, আপনার হজ সম্পূর্ণ করলেন, মদিনা শরীফ যাওয়ার দরকার নাই কেউ বলে, আপনি লেটার সম্পূর্ণ লেখছেন, লেখিয়া আপনি এই ইনভেলপের ভিতরে বসছেন। বইরা যদি আপনি এই বক্সের মধ্যে ছাড়েন, আপনার লেটার যাবে না, যেহেতু লেটারের অংশ নয় অ্যাড্রেস। আপনি অ্যাড্রেস দেন নাই, স্টাম্প লাগান নাই, স্টাম্পও নাই, অ্যাড্রেসও নাই, আপনার লেটার কোথায় যাবে? যার উসিলে হজ পাইলাম। আরে মদিনার অ্যাড্রেস, মদিনার স্টাম্প যদি হজের মধ্যে লাগানো না হয়, এই হজ কিভাবে কবুল হবে? অতএব মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মদিনা শরীফ না যাওয়ার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরু ফিল আখিরা। রাওয়াহু ইবনে মাজাহ। তো ইবনে মাজাহ শরীফে 114 পৃষ্ঠায় রয়েছে, মিশকাত শরীফে 154 পৃষ্ঠায় হাদিস রয়েছে যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম নিরাপত্তাজনিত কারণে। এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা নিশ্চয়ই কবর জিয়ারতে দুনিয়ার আসক্তিকে হ্রাস করে এবং আখিরাতের স্মরণকে বৃদ্ধি করে দেয়। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। তো আরেকখানা হাদিসে আছে, আন ইবনে বুরাইদাতা আন আবিহি قال رسول الله صلى الله عليه وسلم নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। মুসলিম শরীফের মধ্যে আছে যে হযরত ইবনে বুরাইদা
ওনার পিতা থেকে বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা ওহা জিয়ারত করো। মুসলিম শরীফ প্রথম খণ্ড 314 পৃষ্ঠা, মিশকাত শরীফ 154 পৃষ্ঠা। আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে রয়েছে, আল্লাহর নবী বলেছেন, আনাসিন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা, যে আপনার জিয়ারতের হাদিস আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাত শরহে মিশকাত বাবে জিয়ারতের কুবুর, বাবে জিয়ারতে কবুরের 2য় খণ্ড 405 পৃষ্ঠার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। বহু হাদিস রয়েছে কবর জিয়ারতের উপরে। অতএব যারা নিষেধ করে যে আল্লাহর রসুলের রওজা মুবারকে যাওয়া, ওলি আল্লাহদের কবর জিয়ারত করা, মা বাবার কবর জিয়ারত করা নিষেধ করে, অবশ্যই তারা বুঝতে হবে যে তারা দুশমনে রসুল এবং দুশমনে অলি। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যদি না যান, তাহলে নবীজির উসিলায় হজ পাইলা, আর সেই নবীর দরবারে যাইতে নিষেধ করে, এটাকে তো আমি আমার মন থেকে আমি অত্যন্ত ঘৃণা করি। মুনাফিক ছাড়া এই কথা কেউ বলতে পারে না। তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহর নবী আরও বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআনি যায়রান লা তামিলু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু তাবরানী ফি মুজামিল কবির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সাথে দেখা করতে আসবে, অন্য কোনো উদ্দেশ্য তাকে এই কাজে উদ্বুদ্ধ করেনি, বরং আমার জিয়ারতই তার একমাত্র উদ্দেশ্য হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার উপর অবশ্যই কর্তব্য হয়ে যাবে। আপনার তাবরানী শরীফে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, রাওয়াহু ইবনে নুজ্জার। যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ করতে আসলো অতঃপর আমার জিয়ারতে আসলো না, সে যেন আমার উপরে জুলুম করলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাতি, রাওয়াহুল উকাইলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আপনার স্বেচ্ছা প্রণোদিত হয়ে আমার জিয়ারত করতে আসবে, কিয়ামতের দিন আমার প্রতিবেশী হবে। আল্লাহু আকবার, নবীর প্রতিবেশী হবে। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি রসুলের রওজা মুবারক জিয়ারত করলো, সে নবীজি বলেন তার উপর আমি নবীর শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির শাফায়াত পাইতে হইলে নবীজির দরবারে যাইতে হয়। এবার কিছু কিছু লোকে সুপারিশ মানে না। কারা? যে আল্লাহর নবী তাদের কথা বলেছেন। আল্লাহর হাবিব ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। কালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা। কালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। কালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা। ফাআযুন্নুহু কালা ফি সালিসাতি হুনাকা যালাজিলু ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলাউ কারনুশ শাইতান, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের দরবারে এক লোক গিয়ে বলতেছে যে, হুজুর, আমরার এই শামের জন্য আমরা শামের লাগি দোয়া করেন, সিরিয়ার শামের লাগি দোয়া করেন, ইয়ামনের লাগি দোয়া করেন। আল্লাহর নবীর দরবারে বলার পরে নবীজি দোয়া করলেন, 3 বারই দোয়া করলেন। এক ব্যক্তি বললেন যে, কালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নজদিনা, ইয়া রাসূলুল্লাহি, আমার নজদের লাগি দোয়া করেন। তা আল্লাহর নবী বলার পরে আল্লাহর নবী নজদের লাগি দোয়া করলেন না। নবীজি বললেন যে, আল্লাহর নবী বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু ও বিহা ইয়াতলাউ কারনুশ শায়াতিন। আল্লাহর হাবিব কারনুশ শয়তান, আল্লাহর নবী বললেন যে এই নজ থেকে শয়তানের শিং বাইরিব, শয়তানের শিং।
যারা এই আপনার আল্লাহর নবীর দুশমনেরা, শয়তানের শিং, সেখানে ব্যাখ্যাকারীরা যারা ইমামরা বলেছেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা, এদেরকে বোঝানো হয়েছে। এবং যারা নবীর বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, সেই এজিদবাদীদের কথা বলা হয়েছে, যারা নবীর বংশের শহীদ করেছিল, এরা কোনোদিন নবীর রওজা মুবারকে যাওয়ারে পছন্দ করে না, এই জন্য মানুষকে নিষেধ দেয়। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়া এবং আপনার অলিয়া উলিয়াদের আপনার কবর জিয়ারত করা, যে কবর জিয়ারত করা, এটা আল্লাহ রসুলের সুন্নত। যেহেতু আল্লাহর নবী বলেছেন যে তোমরা কি করো, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। নবীজির রওজা মুবারক জিয়ারত একটি ঐতিহাসিক ঘটনা মনে হলো। মিশরের বাসিন্দা হজরতে আপনার আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাই, হজরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন বিশাল অলি ছিলেন, অনেক বড় অলি ছিলেন, আল্লাহর নবীর বড় মোহব্বতের প্রেমিক উম্মত ছিলেন। হজরতে ইমাম আপনার আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাই তিনি যখন হজে যাবেন, পাড়া প্রতিবেশী সবাই আপনার দোয়া নিছে এবং সালাম জানাইছে। আপনারা যখন হজে যান, আমরা যখন হজ এবং উমরাতে কেউ যায়, তখন পাড়া প্রতিবেশী ফ্রেন্ড বন্ধু যারা আছে সবাই বলেন যে নবীজির রওজা মুবারকে সালামটা পৌঁছাই দিবেন, নবীজির রওজা মুবারকে সালাম পৌঁছাইবেন। তো উনি মিশর থেকে হজরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাই আসার সময় প্রতিবেশী বলল যে আমাদের সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছিয়ে দিবেন। হজরত আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইর কাফেলা সর্বপ্রথম মদিনা তৈবা আসলেন। এবার হজে যাইতে হলে কেউ মদিনা শরীফ আগে যান, আবার কেউ মক্কা শরীফ আগে যান। এই কাফেলা মদিনা শরীফ আগে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করলেন। আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করিয়া দোয়া খায়ের করে এবার যখন মদিনা শরীফ থেকে বিদায় নিলেন, মদিনা শরীফ থেকে বিদায় নিয়া আগে তো উটের পিঠে গাধার পিঠে সওয়ার হয়ে হজ করতেন ওই মিশর থেকে, এবং বিভিন্ন দেশ থেকে পায়ে হেঁটে বিভিন্ন বাহনে উটে সওয়ার হয়ে জাহাজে গিয়ে, পরে জাহাজে আইলো, এরপরে আপনার প্লেন আইলো। তো রওজা মুবারকে জিয়ারত করতে করে আপনার এই কাফেলা মক্কা শরীফের পথে রওনা দিলেন। কাবা শরীফ দেখা যাচ্ছে বহুদূর থেকে। হঠাৎ করে হজরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাই স্মরণ হয়ে গেল যে আমি তো পাড়া প্রতিবেশীর আমানত নিয়ে আসছিলাম, যে পাড়া প্রতিবেশী আমার কাছে সালাম দিয়েছিলেন, আমি তাদের সালামটা মদিনা তৈবা রসুল পাকের দরবারে আমি পৌঁছায় দিব। আমি তো ভুল করে ফেলেছি, নবীজির দরবারে সালাম পৌঁছাই নাই, আমি আমানতে বড় খেয়ানত করে ফেলেছি। আমি যদি রসুলকে কষ্ট দিয়ে আমি হজ করি, এই হজ আমার কবুল হবে না। তিনি বললেন, ও কাফেলার লোকেরা, তোমরা হজ করো, তোমরা হজ করো, আমি মদিনা তৈবা চলে যাই। আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি নবীজির দরবারে আমি সালাম, নবীজির দরবারে আমি সালাম জানাবো, নবীজির দরবারে আমি যাব, নবীজির দরবারে সালাম দিয়ে আমি আসব সালাম পৌঁছে। ওনারা বললেন যে আপনি আসতে আসতে তো আবার এই হজের এই সময় পাইবেন না, হজ চলে যাবে। তিনি বললেন যে আমি রসুল পাকের কষ্ট দিয়া আমি যদি সারা জীবনও হজ করি, আমার হজ কবুল হবে না। তোমরা হজ করো এবার, আমার আবার করা হলো না। আমি রসুলের দরবারে যাব, রসুলকে খুশি করব। বলেন সুবহানাল্লাহিল আযীম। ভাই বোনেরা, রসুলকে খুশি করা মানে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ, যে ব্যক্তি আমার রসুলের ইতিআত করলো সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। রসুলের শানে বেয়াদবি করে ইবাদত বন্দেগী কবুল হয় না। ফেরেশতাদের আন্তর্জাতিক বক্তা 9 লক্ষ বছর আল্লাহরে ইবাদত করেছেন, আল্লাহর বন্দেগী করেছেন, নামাজ পড়েছেন, কত সেজদা দিয়েছেন। আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করার কারণে সমস্ত কিছু বরবাদ হয়ে গেল। হযরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি কয় যে শয়তান ও মুআল্লিমুল মালাইকা আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করার কারণে সব কিছু চলে গেছে, নামাজ বন্দেগী সব বরবাদ হয়ে গেছে। আর যেই নবীর সৃষ্টি না করলে আদম নবী কে আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যার সৌজন্যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই নবীর খাতিরে, যেই নবীর উসিলায় হজ পাইলাম, যেই নবীর উসিলায় নামাজ পাইলাম, যেই নবীর উসিলায় আল্লাহরে চিনলাম, সেই নবীর মনে কষ্ট দিয়ে হজ করলে এই হজ আমার কবুল হবে না। অতএব তোমরা হজ করো, আমি মদিনা তৈবা ফেরত যাই। হযরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি করলেন কি, এবার উটের মধ্যে সওয়ার হয়ে সোনার মদিনায় চলে আসলেন। মদিনা শরীফ এসে হযরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের রওজা মুবারকে নবীজির দরবারে কান্দের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার কাছে সালাম প্রেরণ করতে বলেছিলেন, দায়িত্ব নিয়েছিলাম, এ আমানত আপনার কাছে পৌঁছায়া দিলাম। হুজুর স্মরণ ছিল না, মক্কা শরীফের নিকট থেকে ফিরে আসলাম, এবার তো হজ করতে পারলাম না। আপনি নবীরে খুশি করার জন্য আমি এই দুরূদ সালাম এই আপনার দরবারে পৌঁছায়া দিলাম। আমি তো হজ এবার করতে পারলাম না। চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে রওজা মুবারক জিয়ারত করে মদিনা তৈবা আল্লাহর নবীর আশেক হযরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর এক কোণায় ঘুমিয়ে আছেন। একটু ঘুমে স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে স্বপ্নে দেখতেছেন, আল্লাহর নবীরে স্বপ্নে দেখতেছেন। আল্লাহর নবীরে যারা স্বপ্নে দেখেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি হাক্কান ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, অর্থাৎ যেই ব্যক্তি আমার রাসূল বলতেছেন যে আমারে স্বপ্নে দেখলো, সেজন্য আমারে সত্য সত্যই স্বপ্ন দেখলো। আমার সুরত শয়তানে ধরতে পারে না, আমার সুরত শয়তানে ধরতে পারে না। সুবহানাল্লাহ। আর একখানা হাদিসে বুখারী শরীফের মধ্যে আসছে, মান রানি ফিল মানামি ফাকাদ রানি হাক্কান ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, অর্থাৎ আল্লাহর নবী বলেন যে আমারে স্বপ্নে দেখলো, সেজন্য সত্য সত্যই আমারে দেখলো। আমার সুরত শয়তানে ধরতে পারে না, নবীদের সুরত শয়তানে ধরতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে ওই হযরতে আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এ আবুল আব্বাস মুরসি, শোনো, তুমি আমার দরবারে সালাম পৌঁছানোর জন্য তুমি আবার মক্কা শরীফ থেকে ব্যাক করে ফিরত এসে আমার কাছে সালাম পৌঁছায় দিয়েছো। তুমি হজ করতে চাও? কই হুজুর আমি হজ করতে চাই। আল্লাহর নবী বলেন, তুমি সালাম পৌঁছাইতে গিয়ে হজ তোমার চলে যাচ্ছে, তুমি তো হজ করতে চাও, আমার দরবারে আসছো আমাকে খুশি করতে। ওই আবুল আব্বাস মুরসি, তুমি কি হজ করতে চাও? তিনি স্বপ্নের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হজ করার জন্য আসলাম। আল্লাহর নবী বলেন, আবুল আব্বাস মুরসি, উঠো হজ করো, উঠো হজ করো। হযরত আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী যখন স্বপ্নে বললেন উঠো হজ করো, আমি মসজিদে নববীতে ঘুমিয়েছিলাম। আল্লাহর নবী যখন বললেন উঠো হজ করো, আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আমার কাফেলার লোকগুলি আশ্চর্য। ও আবুল আব্বাস মুরসি, তুমি সালাম পৌঁছাইবার জন্য, আমানত পৌঁছানোর
জন্য মদিনা শরীফ গেলা, আমরা তো ভাবছি তুমি আবার হজ করতে পারবা না, তুমি কেমন করে আইলা? তিনি বললেন, স্বপ্নে দেখলাম দিনের নবী খুশি আমার উপরে। দিনের নবী বললেন, হজ করতে চাও, উঠাও, হজ করো। আমি ঘুম থেকে উঠটা দেখি, ঘুমেছিলাম মদিনা তৈবা মসজিদে নববীর ভিতরে, আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবই আল্লাহর ইচ্ছা। দেখেন আল্লাহর নবীরে মহব্বত করেছেন উনি, হজ আল্লাহর দরবারে তিনি হজ তিনি করলেন, হজ কবুল হয়েছেন। ভাই বোনেরা, যতই হজ করেন, যতই নামাজ পড়েন, রসুলের সাথে বেয়াদবি করলে আপনার উপায় নাই। রসুলের দরবারে যাওয়াটা আল্লাহর কোরআন দ্বারা সাবিত। আপনারা এই কোরআন শরীফের আপনার পঞ্চম পারা, আপনার কোরআন শরীফের পঞ্চম পারা 4 নম্বর সূরা, সূরায়ে নিসার 64 নম্বর আয়াতে আপনারা দেখুন আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মতদের মধ্যে যদি কেউ নফসের উপরে জুলুম করে আর যা উকা আপনি নবীর কাছে আসে, নবীর কাছে আসা, নবীর কাছে যাওয়া আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। কোনো মৌলবীর পণ্ডিতের আপনার শয়তানের দুকায় ভরবেন না। কারণ অনেক মানুষ আপনার মৌলবীর বেশে আল্লাহর অলিও আছে, মৌলবীর বেশে ধোঁকাবাজও আছে। আপনার এই দেখবেন আপনার খাঁটি সরিষার তেলও লেখা খাঁটি সরিষার তেল, বেজালটার উপরেও লেখা খাঁটি সরিষার তেল, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উপরে মদন, ভিতরে ঠনঠন। অতএব ভাই বোনেরা, উপরে জামাতে অর্থাৎ জামার মধ্যে ইসলাম, ভিতরে ইসলাম নাই। আপনার ইসলাম ভিতরে থাকতে হবে, ভিতরেও ইসলাম থাকতে হবে। জামার মধ্যে, টুপির মধ্যে, পাগড়ির মধ্যে শুধু ইসলাম না, ইসলাম ভিতরেও আছে। ভাই বোনেরা, তো কাজেই ইসলাম আপনার এই কারবালার ময়দানে 22,000 এজিদি মুসলমান আজান দিয়ে নামাজ পড়ো নবীর বংশের শহীদ করেছে। যারা এজিদের পক্ষ ছিল, যারা এজিদের পক্ষ অবলম্বন করেছিল, যারা নবীর বংশের শহীদ করেছে, সেই এজিদি মুসলমান কোনোদিন নবীর রওজা মোবারক যাইতে উৎসাহিত করবে না, বরং নবীজির রওজা মোবারক না যাওয়ার লাগি আপনারে খালি পরামর্শ দিব। কারণ এই কানলে গুনাহ মাফ হয়, আর কাইন্দাই হজরতে মা হাওয়ারে গন্ধম খাওয়াইছিল। বেহেশতের ভিতরে শয়তানে আলিমের সুরত ধরে কাইন্দা গন্ধম খাওয়াইছিল আর বিভ্রান্তি করেছিল। অতএব আলিমরাই ইসলামের দাওয়াত দিবে, আবার আলিমের বেশি আপনার ইমান নিবে। দেখবেন একবার গালাগালি করে আরেকবার ছবি তোলার লাগে পাগল, এদের কথার কোনো স্টেশন নাই। অতএব আমার ভাই বোনেরা, অতএব আলিম যারা প্রকৃত আল্লাহর নবীর আশেক, যারা নবীর প্রেমিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকু কা ক্যা মজা হ্যায়, आशिकों का क्या मज़ा है, माशुकू से पोसियो शाके गुल में क्या मज़ा है, बुलबुलों से पोसियो। इश्क अल्लाह, इश्क नबी, इश्क आदम खाकी, इश्क सारा नारी पुरुष हाबिया दुज़की, इश्क सारा नारी पुरुष हाबिया दुज़की। আল্লাহু আকবার। ইশক এমন এক জিনিস, মহব্বত, নবীর প্রেম, ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব যারা নবীরে ভালোবাসেন, হজ করতে যায়া যদি নবীর বাড়িতে না যান, নবীর জিয়ারত না করেন, আপনার মনে মানবে না। যতই কোনো মৌলবী ফতুয়া দেখ নবীর রওজা মোবারকের কয় এটা হজের অংশ না। আরে মিয়া, হজের অংশ না, এই যে সিটির অংশ, তো স্টাম্প তো সিটির অংশ না, অ্যাড্রেস সিটির অংশ না। সিটি লিখে যদি খালি খাম ঢুকাই দেন যাবে না, অ্যাড্রেস লিখতে হবে, স্টাম্প লাগাইতে হবে। যদি নবীর রওজা মোবারকে যাওয়া হজের অংশ হইতো, তাহলে এই মদিনা শরীফ যাওয়া ফরজ হইতো। আল্লাহর নবী উম্মতদের উপরে কোনো জিনিস চাপায়া দেন না, এটা মহব্বতের ইস্যু। মহব্বতে যায় মদিনা শরীফ, মহব্বতে যায়। মহব্বত এমন এক জিনিস, আপনাদেরকে বলি যে কারেন্টের শক্তি বেশি না বাল্বের শক্তি বেশি? বাল্ব একটা মনে করেন 2-3 পাউন্ড
বা বাংলাদেশেও অন্তত মনে করেন 20-50 টাকা হবে, লন্ডনে মনে করেন বাল্ব একটা 2-3 পাউন্ড হইতে পারে। এখন যদি বাল্ব না লাগাইন, আপনি এত শক্তিশালী কারেন্ট আনলেন, এত শক্তিশালী কারেন্ট আছে, কিন্তু বাল্ব লাগান নাই। বাল্ব না লাগাইয়া সুইচও ধরিয়া 100 বার যদি দাদা ডাকেন, তাহলে আপনার ঘরে আলো আসবে না। তাহলে বোঝা গেল বাল্বের কারণে আপনার পুরা সিস্টেমটাই নষ্ট। অতএব এখানে আপনার নবীর মোহাব্বতটা, এই যে নবীর মোহাব্বতের কারণে আপনার পুরা সিস্টেমটাই নষ্ট হবে যদি নবীর মোহাব্বত না থাকে। অতএব আল্লাহর হাবিবের মোহাব্বতের নাম হচ্ছে ঈমান। নবীর মোহাব্বত নিয়ে ইবাদত করতে হবে। নবীর মোহাব্বত নিয়ে আমরা নবীর কারণে হজ পাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই মক্কা নগরের কসম করেছেন। আল্লাহ বলেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরের কসম করেছেন। কেন করেছেন? আল্লাহ তুমি কাবা ঘরের জন্য। আল্লাহ বলেন না। আল্লাহ জমজমের কুয়ার জন্য নি। আল্লাহ বলেন না। সাফা মারওয়ার জন্য নি। বলে না। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব, আপনার কদম মুবারক লেগেছে মক্কা শহরে, আপনার পাও মুবারক লেগেছে, চলাফেরা করেন। আপনার কদম মুবারক লেগেছে, আপনার জন্ম, আপনার মিলাদ হয়েছে মক্কা নগরে। এই জন্য আপনার মিলাদের, আপনার জন্মের, আপনার কদম মুবারক পড়েছে, পা মুবারক পড়েছে। এই জন্য মক্কা নগরের কসম করি। সুবহানাল্লাহ। আগে ছিল মক্কার নাম ছিল বাক্কা। আল্লাহর নবীর নাম মোহাম্মদ। এই নামে মোহাম্মদের কারণে বাক্কা হয়ে গেল মক্কা। মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মাজার, মিমে মেহরাব, মিমে মিম্বর, মিমে মিনারা, মিমে মিয়াসাব, মিমে মোল্লা, মিমে মুহাদ্দিস, মিমে মুআদ্দিব, মিমে মুফাসসির, মিমে আপনার মাজার, মিমে মিনারা, মিমে মসজিদ, মিমে মক্তব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি মিমের আপনার এই মিমে মা, এই মিমে মিয়াসাব, মিমে মৌলানা, মিমে মুহাদ্দিস, মিমে মুফাসসির, এইভাবে মিমের মধ্যে মিমে মিনারা, এইভাবে মিনে মিম্বর, এরপরে মিমে মেহরাব, এই যে মিমের মধ্যে আল্লাহু আকবার। আগে ছিল বাক্কা, নবীজির কদম মোবারক লাগার কারণে এটা হয়ে গেল মক্কা। সুবহানাল্লাহ। মদিনা ছিল ইয়াসরিব, নবীজির কদম মোবারক লেগে মদিনা হয়ে গেল। অতএব নবীজিরে না চিনলে আল্লাহকে চিনার কোনো পথ নাই। যারা বলে হজ করে আসতে নবীজির রোজা মোবারকে যাওয়া লাগবে না, যাই না রাখবেন টাটকান দুশ্মনের রসুল, আল্লাহর রসুলের দুশ্মন। যতই নামাজ পড়ুক, কারণ নামাজ আপনার এই মুআল্লিমুল মালাইকা ফিরিস্তাদের উস্তাদে পড়ছিল। নামাজ যারা কারবালায় নবীর বংশের শহীদ করছিল তারাও নামাজ পড়ছিল। ভাই বোনেরা, অতএব রসুলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। অতএব রসুলের দরবারে হজ করতে গেলে আপনি নবীর দরবারে যাবেন, রওজা মুবারক জিয়ারত করবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যেহেতু কোরআন দ্বারা সাবিত রসুলের দরবারে আসা যাওয়াটা, এটা রসুলের দরবারে যাওয়াটা এটা কোরআন দ্বারা সাবিত। অতএব ভাই বোনেরা, এই তর্কে না যাইয়া মক্কা শরীফ হজ করতে গেলে নবীজির রওজা মোবারক জিয়ারত করবেন, কারো কথা শুনবেন না। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ও রব্বানা, ও রব্বানা, মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ। যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কি উপায় হয় গো মরণে। আল্লাহ ডরেতে কলিজা কাঁপে, রব্বানা মইরা গেলে কোথায় হবে ঠিকানা। রব্বুল আলামিন
আলামিন, আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অপরাধ করেছি, পাপের দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ, জানি না কার, জানি জীবনের শেষ মোনাজাত, জীবনের সমস্ত গুনাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কেমন করে কবরে থাকবো, যেই কবরে মা নাই, বাবা নাই, বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহ, অন্ধকার কবরকে সোনার মদিনার আয়না বানায়া দিও। কবর থেকে যেন বসে বসে নবীজিরে দেখতে পাই। আল্লাহ, আল্লাহ, মরণ যখন দিবা শুক্রবার দিন রমজান মাসে, রওজা মুবারকের সামনে নবীজির দরবারে মরণ দিও। আজরাইল বুকে থাবা মারবে, কলিজায় আগুন লাগবে, সাবান বন্ধ হবে, হাত পাও খিলে লাগবে, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। কঠিন মুসিবতের দিনে, মওতের নিদানে নবীজিরে দেখাইও দুই নয়নে। আয় আল্লাহ, তুমি আমাদের মা বাপ যাদের নাই, আমার তো মাও নাই, বাবাও নাই, যারা মা নাই, বাবা নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানাও। যাদের মা বাবা আছে হায়াতের মধ্যে বরকত দাও। তাম পৃথিবীতে শান্তির বাতাস যেন আল্লাহ বহন হয়। আল্লাহ, সারা দুনিয়ার রহমত দিয়া ভরপুর করে দাও। ফিলিস্তিনের অসহায় আল্লাহ শিশুরা, আল্লাহ খাদ্যের অভাবে তারা দুঃখে দুঃখে মরছে। আল্লাহ, শিশুদেরকে রক্ষা করো। আল্লাহ, ফিলিস্তিনের অসহায় নিরপরাধ মানুষদেরকে রক্ষা করো। আল্লাহ, তুমি খাস দয়া করো, মেহেরবানি করো। আল্লাহ, তাম পৃথিবীর মজলুম মানুষদেরকে তুমি সাহায্য করো। বিশেষ করে আল্লাহ, আল্লাহ নবীজির দিদার নসিব ফরমাও। যারা হজে গেছেন প্রত্যেকের হজ তুমি কবুল করো। যারা যাবেন তাদেরকে সহি সালামতে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির রওজা মুবারকে বারবার জিয়ারত নসিব করে দাও। আল্লাহ, যারা নিষেধ করে নবীর রওজা মুবারকে যাইতে, এদের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, তুমি আজকের দোয়া ফিরাইয়া দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মওতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।